চষির পায়েস করছি। চষিগুলো আগে তৈরি করে রেখেছি, আর দুধটা গরম হচ্ছে, এর মধ্যে চিনি দেওয়া হলো। এটা দিয়ে একটু ঘন করা হচ্ছে দুধটাকে। এখন তো হয় না, এখন বাজারেও পাওয়া যায় না, কিন্তু মেলা ঠেলাতে অনেক সময় চষি বিক্রি হয়। এই জন্য তো আজকে আমার ইচ্ছে হলো একটু চষির পায়েস করি এবং গোপালকে একটু ভোগ দিই, সেই জন্য এটা করা, আর আপনাদেরকে একটু দেখাবো, তাই জন্যই এটা করলাম। তো দেখি, আগে আমার মা ঠাকুমা এরা সবাই করতো, ঠাকুমাই বেশি করতো, আমার মা অতটা করতো না। তো মনে আছে, সেই জন্যই আজকে একটু চষির পায়েসটা করছি। গত বছর মেলাতে গেছিলাম, চষি কিনেছিলাম, এবছর আর যাওয়া হয়নি, তাই এই চষিগুলোকে দিয়ে দেওয়া হলো। কিছুটা সাদা আর কিছুটা মানে কি রঙিন চষিও আছে। সেগুলো ধরুন আমরা কোনো রং মেশাইনি, এটা বাড়িতে তৈরি। এটা মাথা থেকে মানে আসলো যে এরকমভাবে করতে হবে, তাই জন্য এটা হচ্ছে আমরা বিট আছে, বিটের যে মিক্সিতে রসটা দিয়ে ওটা করেছি, মেখেছি। যেহেতু চষি বানায় চালের গুঁড়োটা দিয়েই তো তৈরি করে, সেইটা ওইটার মধ্যে মিক্স করে দেওয়াতে কি হয়েছে, ওটার লালচে ভাব এসে গেছে, আর চিনি দেওয়া হয়ে গেছে। চষিগুলো এখন দেওয়া হলো, দেখুন কি সুন্দর লাগছে, তাই জন্য দেখতে সুন্দর লাগছে খুবই। বাইরে যেগুলো মেলাতে বিক্রি হয় সেগুলো সাদাই বিক্রি হয় বেশি, গত বছর দেখছিলাম, কিন্তু তার থেকে বাড়িতে করাই ভালো। বাড়িতে করা, এবং হয়তো একটু কষ্ট হয় সবারই, কিন্তু বাড়িতে করার মধ্যে একটা আলাদা আনন্দ। আর আজকে যেহেতু মকর সংক্রান্তির দিনে পিঠে তো হয়েছেই, তো চষির পায়েসটা একটু করলাম, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এর মধ্যে পাটালি গুড় দিলে ভালো হতো, আমার ফুরিয়ে গেছে বলে আর আনতে পারিনি, তো চিনি দিয়েছি, চিনি দিয়ে করেছি। এই তো হবে, একটু একটু ফুটবে। আজকের মতো এইটুকু, আসছি তাহলে, হয়ে আসছে।